কোশ্চেন মার্ক প্রদর্শিত স্থানে একটি ওয়ার্ড দৃশ্যমান হবে যা নির্দিষ্ট সময় পর অদৃশ্য বা হাইড হয়ে যাবে। প্রদর্শিত ওয়ার্ডটি দেখে মনে রাখতে হবে এবং টাইপিং বক্সে টাইপ করতে হবে। টাইপিং বক্সের নিচে প্রদত্ত চেক বাটনে ক্লিক করে টাইপকৃত ওয়ার্ডটি সঠিক না ভুল তা যাচাই করা যাবে। অ্যাবেয়েন্স টাইপকৃত ওয়ার্ডটি সঠিক হলে আরেক ফিডব্যাক মেসেজ শো করবে, আর ইনকারেক্ট হলে ইনকারেক্ট মেসেজ শো করে টাইপিং বক্সটি ডিসেবল হয়ে যাবে। এমতো অবস্থায় আপনি রিবিল বাটনের মাধ্যমে হাইড হওয়া ওয়ার্ডটি প্রদর্শন করে হরেন্স পুনরায় সঠিকভাবে টাইপ করে পরবর্তী ওয়ার্ডে যেতে পারবেন। হরেন্স অথবা নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী ওয়ার্ডে চলে যাওয়া যাবে। সেলিব্রেট। আমার সাজেশন থাকবে স্পেলিং ভুল হলে ভুল করা ওয়ার্ডটি রিভিল করে ভালোভাবে দেখে শুনে পরবর্তী ওয়ার্ডে যাওয়ার। এখানে উল্লেখ্য যে কোনো একটি ওয়ার্ড রিভিল করার সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেট নেক্সট বাটনটি ডিসেবল হয়ে যাবে। তা পুনরায় অ্যাক্টিভ করার জন্য রিভিল করা ওয়ার্ডটি টাইপিং বক্সে সঠিকভাবে টাইপ করতে হবে। অ্যাক্সেলারেট ইনকারেক্ট বা ভুলভাবে টাইপ করা সকল ওয়ার্ডগুলো আপনি সিটিং মেনু থেকে রিভিউ করতে পারবেন। সিটিং মেনুতে প্রবেশ করতে টাইটেলের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখুন। সিটিং মেনু ওপেন হলে সেখানে রিভিউ ইনকারেক্ট ওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। রিভিউ ইনকারেক্ট ওয়ার্ডের পাশেই ব্রেকেটে মিসস্পেলড ওয়ার্ডের সংখ্যা প্রদর্শিত হবে। আপনি এই অপশনটি অন করলে মিসস্পেলড ওয়ার্ডগুলো পুনরায় প্র্যাকটিস করার জন্য প্রদর্শিত হবে। সিটিং মেনুতে প্রয়োজনীয় আরও বিভিন্ন অপশন পেয়ে যাবেন। অপশনগুলো সম্বন্ধে পূর্বের বিভিন্ন টুলসে আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন অপশনটি চালু থাকলে একটি ওয়ার্ড প্রদর্শিত সময় এবং কোশ্চেন মার্কে ক্লিক করলে ওয়ার্ডের উচ্চারণ শোনা যাবে। এছাড়া অত্র সিটিং মেনুতে ডিসপ্লে টাইম নামে একটি অপশন রয়েছে। একটি ওয়ার্ড প্রদর্শিত হওয়ার কত সেকেন্ড পর ওয়ার্ডটি হাইড হবে তা আপনার ইচ্ছামতো ঠিক করতে পারবেন। সর্বনিম্ন 1 সেকেন্ড, সর্বোচ্চ 5 সেকেন্ড। বাই ডিফল্ট এটি 3 সেকেন্ড থাকবে।